আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এর জন্য লাগতেছে আমার পাকা আম। পাকা আম দিয়ে কী করবো অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। পাকা আম দিয়ে আজকে বানিয়ে দেখাবো আমসত্ত্ব, তাও আবার মিষ্টি আমসত্ত্ব ও ঝাল আমসত্ত্ব। আমসত্ত্ব কে না পছন্দ করে। আমি আমগুলো কেটে আগে থেকেই ব্লেন্ড করে নিয়েছি। তারপরে জাল দেওয়ার সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণে বিট লবণ। এখন কিছুটা পরিমাণে আমাকে জাল দিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর এটা ঘন হয়ে আসবে। যতক্ষণ এটা জাল দিতে হবে ততক্ষণ কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়ার পর একটু একটু পাতলা হয়ে যেতে পারে, আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। যখন এটা ঘন হয়ে আসবে এবং কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। আমসত্ত্ব কার না পছন্দ, ছোটো কি বড় সবাই কিন্তু আমসত্ত্ব খেতে ভীষণ ভালোবাসে। আর সেই আমসত্ত্ব যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। ব্যাস, আমি একটা প্লেটে কিছুটা পরিমাণে তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি আমসত্ত্বটা গরম অবস্থাতেই ঢেলে নেব। এটা গরম থাকতেই সেট করে নিতে হবে। ব্যাস, আমার সেট করে নেওয়া হলো। এখন আমি বেশ কিছুক্ষণ রোদে খুব ভালো মতো এটা শুকিয়ে নেব। 2-3 দিন ভালো মতো রোদ পেলেই এটা শুকিয়ে যাবে। আর কিছুটা ম্যাঙ্গোবার আমি রেখে দিয়েছি চুলার উপরে, যেটা ঝাল ম্যাঙ্গোবার বানাবো। এটার মধ্যে আমি কিছুটা পরিমাণে শুকনো মরিচ ভেজে টেলে নিয়েছিলাম, সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। প্রথমবার যেটা আমি নামিয়েছিলাম বাচ্চাদের জন্য, ওটা মিষ্টি হবে। ওই আমসত্ত্বটা খেতে কিন্তু মিষ্টি লাগবে। আর এটা বানাচ্ছি বড়দের জন্য, এটা একটু খেতে হালকা ঝাল ঝাল হবে। এখন আমি আরও একটা প্লেটে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি। এখন ঝাল ম্যাঙ্গোবারের জন্য ওইটুকু পুরোটা আমি জাল দেওয়াটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এটাও আমি কিছুক্ষণ রেখে দেবো খুব ভালো মতো সেট হওয়ার জন্য। রোদে দিয়ে ভালো মতো শুকিয়ে নিয়েছি। এখন আমি কেটে দেখাবো। প্রথমে আমি কেটে নিচ্ছি মিষ্টি ম্যাঙ্গোবারটা। আমসত্ত্ব খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন কি সুন্দর শুকিয়ে এসছে, খুব ভালো মতো উঠে আসতেছে। এখন বিভিন্ন শেপে কেটে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবগুলো ম্যাঙ্গোবার আমার কেটে নেওয়া হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারবেন। ব্যাস, এইটা আমার মিষ্টি ম্যাঙ্গোবার, এটা ঝাল ম্যাঙ্গোবার। আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।